মমতা ব্যানার্জি মুসলমানদের খুব ভালোবাসে, এই নিয়ে আপনার কি মত? কিছু বলে তৃণমূলের কিছু গ্রামের নেতারা বলছে, এবার এই কথাটা মমতা ব্যানার্জি এবং তার দলের এমএলএরা বোঝাতে চাচ্ছে যে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে খুব ভালোবাসে, প্রচুর ভালোবাসে, আর ভালোবাসা উচিত। কারণ 40% ভোট পেতে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছে, মুসলমানদের 40% ভোট। মমতা ব্যানার্জিকে সরকারে বসানোর জন্য সবথেকে বড় যে ভূমিকাটা পালন করেছে সেটা সংখ্যালঘু মুসলমানরা। তো আপনার মিডিয়ার মাধ্যমে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি তৃণমূলের নেতাদের কাছে, একদম পুরো মমতা ব্যানার্জি পর্যন্ত, মানে বুথ লেভেল থেকে নিয়ে মমতা ব্যানার্জি পর্যন্ত আমি জানতে চাচ্ছি, মুসলমানরা তো প্রচুর উপকার করেছে, আপনাকে গদিতে বসিয়েছেন, এটা সকলেই জানে। একটা প্রজেক্টের নাম বলুন, কোনো একটা, সেটা কেবলমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলমানদের জন্য করেছে, দেখাতে পারবেন? লক্ষ্মীর ভাণ্ডার যদি দেয় সকলকে দিয়েছে, কিন্তু সকলের পূর্ণ সহযোগিতায় মমতা ব্যানার্জি ক্ষমতায় আসেনি। 100-র মধ্যে 80% সহযোগিতা ছিল মুসলমানদের। সাইকেল বলুন স্কুলে, সেটা সকলেই পেয়েছে। আর যেটা যত প্রকল্প আছে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, টোটালটা সকলেই পেয়েছে। মুসলমানদের জন্য স্পেশাল করে কোনো একটা প্রজেক্ট মমতা ব্যানার্জি কি করেছেন? সেটা তো করেনি, বরঞ্চ মুসলমানদের ভালো ভালো যেগুলো কর্মকাণ্ড যেগুলো করা উচিত ছিল, মাদ্রাসা, সেটা বন্ধ করে দিচ্ছে। ওয়াকফ সম্পত্তি তাদের অধিকারের জন্য যখন মমতা ব্যানার্জির পাশে থাকা দরকার, মমতা ব্যানার্জি যখন আমাদের সংখ্যালঘুদের পাশে থাকা দরকার, তাকে দিল্লি যেতে বলছে। পুজোর সময় হাজার হাজার টাকা, 1,10,000 টাকা হয়ে গেল, ওদিকে জগন্নাথ মন্দির হয়ে গেল। মুসলমানদের ইমামরা 11 বছর পর 2,500 টাকা, তার থেকে আর 500 টাকা বাড়িয়েছে, সেটা আবার ওয়াকফ ফান্ড থেকে। তৃণমূলের সুপ্রিমো কেবলমাত্র মুখ্যমন্ত্রী কেবলমাত্র আমাদের সংখ্যালঘু মুসলমানদেরকে গুন্ডা, ক্রিমিনাল হিসাবে ব্যবহার করছে। স্পেশাল স্বরূপ যে ওনাকে ভোট দিয়ে ক্ষমতায় রাখলে বিজেপির সঙ্গে লড়াই করে, অন্যান্য দলের সঙ্গে লড়াই করে খুন হয়ে, তার জন্য মমতা ব্যানার্জি মুসলমানদের জন্য কী করেছে? এরপর একটা জিনিস করেছে, শুধু বিজেপির ভয় দেখিয়ে মুসলমানদেরকে কোলে নিয়ে মুসলমান ছেলেদেরকে ক্রিমিনাল, স্পেশাল করে ক্রিমিনাল বানিয়েছে, মাতাল বানিয়েছে, খুনোখুনি করা শিখিয়েছে। এটা উনি করেছে। তাছাড়া যত প্রজেক্ট করেছে সব তো, যেটা যা করেছে সরকারি প্রজেক্ট বলেন, সব ধর্মের মানুষের জন্য। মুসলমানরা যে ওনাকে স্পেশাল করে জিতালো, সেটা তো করেনি, তাদের জন্য কিছু করেনি। উপরন্তু এটা করেছে আরএসএসের ছেলেদেরকে দিয়ে, দুর্নীতিগ্রস্ত পুলিশ প্রশাসনদেরকে কাজে লাগিয়ে, গুন্ডা মাস্তানদেরকে কাজে লাগিয়ে মুসলিম ছেলেগুলোকে খুন করাচ্ছে, কেস দিচ্ছে, ঘর ছাড়া করাচ্ছে, এগুলো করাচ্ছে, এটা বলতে পারি। তার বাইরে মুসলমানদের জন্য কিছু করেন স্পেশাল করে, এটুকু বলতে পারি। শিক্ষা প্রতিষ্ঠান সেই হিসাবে মানে মমতা ব্যানার্জি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই জন্য বড় করছে না, শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন এই জন্যই করছে না। যদি ছেলেরা শিক্ষিত হয় তাহলে মমতা ব্যানার্জি লুটে খাওয়ায়, নেতাদের লুটে খাওয়াটা বন্ধ হয়ে যাবে। চুরি, যদি আপনার ছেলেকে আপনি স্কুলে পাঠান, সে লেখাপড়া শিখবে, হিসাব করা শিখবে। তৃণমূলের নেতারা বুথে বুথে যে চুরি করছে, মমতা ব্যানার্জি নেতারা চুরি করছে, এটা বন্ধ হয়ে যাবে। তাই মমতা ব্যানার্জি সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা পরিকাঠামোটাকে নষ্ট করে দিতে চাচ্ছে, নষ্ট করেও দিয়েছে। মূলটা